তো বন্ধুরা, তোমরা যদি ত্রিপুরা ফরেস্টার বা ফরেস্ট গার্ড পদের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ এই ভিডিওতে আমি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদের কোয়েশ্চেন পেপার আলোচনা করব। তাছাড়া আমি অলরেডি অনেকটা কোয়েশ্চেন পেপার আলোচনা করেছি এবং আমার এই ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেওয়া আছে। এবং তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে জয়েন হয়ে গেলে তোমরা ইম্পর্টেন্ট আপডেটস এবং ইম্পর্টেন্ট নোটসগুলো ফ্রিতে পেয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দাও, যাতে ফিউচারে যখনই আমি ভিডিও দেব তোমরা যাতে সাথে সাথে পেয়ে যেতে পারো। নাম্বার 1, ভারতে নিচের কোন অরণ্যে চন্দন গাছ পাওয়া যায়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে। অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কাকে বলে? যেসব অঞ্চলে ঋতুভিত্তিক বৃষ্টিপাত হয় এবং বছরের নির্দিষ্ট শুষ্ক মৌসুমে গাছগুলো জল সংরক্ষণের জন্য পাতা জড়িয়ে ফেলে, সেগুলিকে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বলে। এগুলি মৌসুমী বন নামেও পরিচিত। নাম্বার 2, সেখানে বলা হয়েছে কাঁচা ফলকে কৃত্রিমভাবে পাকাতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাসটি ব্যবহার করা হয়। অপশন সি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 3, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ফুলের অংশ নয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পত্রবৃন্ত, সেটা ফুলের অংশ নয়। এবং পত্রবৃন্ত মানে হচ্ছে পাতার বুটা। ওকে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 4, সেখানে বলা হয়েছে কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ জগতের উভয়চর বলা হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ব্রায়োফাইটা উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ জগতের উভয়চর বলা হয়। অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 5, নিচের কোন উদ্ভিদটি পাতা থেকে বংশবৃদ্ধি করে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পাথরকুচি। এবং এই কোয়েশনের ইংলিশটাও তোমরা শিখিয়ে নিও, ঠিক আছে? অপশন সি শুদ্ধ উত্তর। নাম্বার 6, ভারতে নিম্নলিখিত কোন প্রকার অরণ্য বৃহত্তম অঞ্চল জুড়ে বিস্তৃত? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য বা ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অপশন সি শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 7, নিম্নলিখিত ভারতের কোন অঞ্চলে আর্দ্র চিরহরিত অরণ্য এবং আধা চিরহরিত অরণ্যের সমন্বয় রয়েছে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পশ্চিম ঘাট। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। এবং পশ্চিম ঘাট হচ্ছে ভারতের উপদ্বীপীয় পশ্চিম উপকূলে অবস্থিত প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ একটি সুউচ্চ পর্বতশ্রেণী। তার পরবর্তী নাম্বার 8, সম্প্রতি ত্রিপুরায় ভারতের মধ্যে প্রথমবারের মতো কোন বিরল ফুলের উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মাইসেটিয়া মালায়ানা। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 9, সেখানে বলা হয়েছে নিচের কোন গ্যাসটি দহনের জন্য প্রয়োজনীয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অক্সিজেন গ্যাসটা দহনের জন্য প্রয়োজনীয়। নাম্বার 10, সেখানে বলা হয়েছে কারাম্বুলা বা চাইনিজ গুসবেরি নামে পরিচিত ফল কোনটি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কামরাঙ্গা ফল। অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 11, সেখানে বলা হয়েছে ফল পাকানোর জন্য কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মিথেন ব্যবহার করা হয়। নাম্বার 12, সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছতে বা পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 8 মিনিট সময় লাগে। অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 13, ত্রিপুরার রাজ্যিক ফল রানী আনারস কত সালে রাজ্যিক ফল হিসাবে স্বীকৃতি পায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2018 সালে। তার পরবর্তী নাম্বার 14, ত্রিপুরা রানী আনারস কত সালে জিআই ট্যাগ লাভ করে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2015 সালে। অপশন সি শুদ্ধ উত্তর। নাম্বার 15, ত্রিপুরা সরকার কবে আগর গাছকে রাজ্যিক গাছ হিসাবে স্বীকৃতি দেয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2021 সালে। অপশন সি। নাম্বার 16, নিম্নলিখিত কোনটি ভারতের একটি স্থানীয় প্রজাতি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সিংহ পুচ্ছ বানর বা লায়ন
টেইলড মাকাক, অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 17, নিম্নলিখিত কোনটি ভারতের একটি স্থানীয় প্রজাতি এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নিকোবর পায়রা, অর্থাৎ নিকোবর আইল্যান্ডে পাওয়া যে পায়রা সেটা, ঠিক আছে, অপশন এ শুদ্ধ উত্তর। নাম্বার 18, ভারতের নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি বাস্তুতান্ত্রিক হটস্পট হিসেবে বিবেচিত? তো বাস্তুতান্ত্রিক হটস্পট মানে হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট, ঠিক আছে, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পশ্চিম ঘাট, অপশন সি। এবং বাস্তুতান্ত্রিক হটস্পট বা জীববৈচিত্র্যের হটস্পট বলতে পৃথিবীর এমন একটি জৈব ভৌগোলিক অঞ্চলকে বোঝায় যেখানে অত্যধিক প্রজাতির বৈচিত্র্য এবং স্থানীয় প্রজাতির আধিক্য থাকা সত্ত্বেও সেই অঞ্চলটি চরম পরিবেশগত হুমকির মুখে রয়েছে, ঠিক আছে। নাম্বার 19, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোন স্থানীয় প্রজাতিটি পশ্চিম ঘাটে পাওয়া যায় না, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হিসপিড হেয়ার। এই প্রজাতিটি পশ্চিম ঘাটে পাওয়া যায় না, বাকি যে তিনটার নাম উল্লেখ করা আছে সেইগুলো কিন্তু পশ্চিম ঘাটে পাওয়া যায়, ঠিক আছে। তো নীলগিরি তাহর হলো একটি পাহাড়ি ছাগল যেটা পশ্চিম ঘাটে পাওয়া যায়। নীলগিরি লাঙ্গুর হলো বিশেষ প্রজাতির কালো বানর, এবং বাদামি পাম সিভেট হলো এক বিশেষ প্রজাতির নিশাচর স্তন্যপায়ী প্রাণী যা দেখতে অনেকটা বিড়াল বা খাটাসের মতো, এবং হিসপিড হেয়ার এটিকে আসাম খরগোশ বা ব্রিস্টলি খরগোশও বলা হয়, ঠিক আছে। নাম্বার 20, সেখানে বলা হয়েছে ভারতের প্রেক্ষিতে নিম্নলিখিত জোড়াগুলির মানে প্রজাতি এবং বিভাগ কোনটি সঠিক বলা হয়েছে, ঠিক আছে। এবং অপশন এতে বলা হয়েছে এশিয়াটিক হাতি আঞ্চলিক, অপশন বিতে বলা হয়েছে কালোবক বিরল, এবং অপশন সিতে বলা হয়েছে গ্রেট হর্নবিল লুপ্তপ্রায়, এবং গ্রেট হর্নবিল মানে হচ্ছে রাজধনেশ, এবং অপশন ডিতে বলা হয়েছে নিকোবর কবুতর বিপন্ন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গ্রেট হর্নবিল সেটা লুপ্তপ্রায় প্রজাতি, ঠিক আছে। তো সেটাই শুদ্ধ উত্তর, বাকিগুলা ভুল আছে। কারণ কি দেখে নাও, এশিয়াটিক হাতি একটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত, আঞ্চলিক নয়, ঠিক আছে। কালোবক এটি বিপদের ঝুঁকি কম প্রজাতির অন্তর্ভুক্ত, এবং নিকোবর কবুতর এটি সাধারণত ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দ্বীপাঞ্চলে পাওয়া যায়, মানে এগুলা অনেকগুলো আছে পাওয়া যায়, ঠিক আছে। এবং গ্রেট হর্নবিল কি? গ্রেট হর্নবিল হচ্ছে রাজধনেশ, ঠিক আছে। নাম্বার 21, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোন প্রাণীটি ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 অনুযায়ী বিপন্ন ও সুরক্ষিত হিসাবে তালিকাভুক্ত, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সিংহ লেজযুক্ত মাকাক, অপশন ডি শুদ্ধ উত্তর। এবং সিংহ লেজযুক্ত মাকাক একটি বিরল প্রজাতির আদিম বানর, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 22, ভারতের নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি সুলা বনভূমির জন্য পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে পশ্চিম ঘাট, অপশন সি। নাম্বার 23, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কেরালা রাজ্যে। ওকে, অপশন বি শুদ্ধ উত্তর। নাম্বার 24, সেখানে বলা হয়েছে এন্ডেমিক প্রজাতি হলো, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে প্রাপ্ত প্রজাতি, অপশন ডি। নাম্বার 25, সেখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলির কোনটি এন্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয়? অর্থাৎ বাকিগুলা এন্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ, কিন্তু এইগুলার মধ্যে একটা সেটা এন্ডেমিক প্রাণীর প্রজাতির উদাহরণ নয়, ঠিক আছে। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে চিতাবাঘ, মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রের চিতাবাঘ যেটা সেটা এন্ডেমিক প্রাণীর উদাহরণ নয়, ঠিক আছে, প্রজাতির প্রাণীর উদাহরণ নয়। তার পরবর্তী নাম্বার 26, নিম্নলিখিত কোন প্রাণী প্রজাতি পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নীলগিরি তাহর, এটা পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায়, ঠিক আছে। বাকিগুলা পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায় না, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 27, ভারতের নিম্নলিখিত কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়?
এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালায়, অপশন সি। নাম্বার 28 সেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটি বঙ্গোপসাগর এবং পূর্বঘাট পর্বতমালা উভয় দ্বারা বেষ্টিত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটা হচ্ছে ওড়িশা, অপশন এ। নাম্বার 29 সেখানে বলা হয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন গোষ্ঠীতে পশ্চিমঘাট পর্বতমালার নিম্ন অঞ্চলগুলি অবস্থিত যেখানে উপক্রান্তীয় উদ্ভিদ দেখা যায়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক, অপশন সি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 30 সেখানে বলা হয়েছে ভারতের নিম্নলিখিত কোন অঞ্চল তুষারময় শীতকাল এবং শীতল গ্রীষ্মকাল সহ একটি আলপাইন জলবায়ু প্রধান? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হিমালয় পর্বতমালা, অপশন সি। এবং আলপাইন জলবায়ু হলো উচ্চ পার্বত্য অঞ্চলের এক বিশেষ ধরনের জলবায়ু, একে পাহাড়ি বা উচ্চভূমি জলবায়ুও বলা হয়। নাম্বার 31 সেখানে বলা হয়েছে নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি থাকার জন্য পরিচিত? অর্থাৎ কোন দ্বীপে আগ্নেয়গিরি আছে, সক্রিয় আগ্নেয়গিরি? সেটা হচ্ছে বেরন দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরি আছে, ঠিক আছে। নাম্বার 32 সেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করার কারণ নয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সাহারা মরুভূমি, অপশন বি। এবং বাকিগুলা কিন্তু ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। তো দেখে নাও, হিমালয় পর্বতমালা, ভারত মহাসাগর এবং পশ্চিমঘাট ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক। অন্যদিকে আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি অত্যন্ত দূরে অবস্থিত হওয়ায় ভারতের জলবায়ুকে সরাসরি প্রভাবিত করে না, ঠিক আছে। নাম্বার 33 ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে ক্রান্তীয় রেইন ফরেস্ট আছে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আসাম। খুবই ইম্পর্টেন্ট, কারণ নর্থ ইস্ট নিয়েও তোমাদের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। নাম্বার 34 নিচের কোনটি স্থানীয় বায়ু? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে লু, স্থানীয় বায়ু, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 35 নিম্নলিখিত কোনটির ভিত্তিতে জীববৈচিত্র্য হটস্পটগুলিকে সংজ্ঞায়িত করা হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে উদ্ভিদের উপর ভিত্তিতে, মানে উদ্ভিদের উপর ভিত্তি করে, ঠিক আছে, উদ্ভিদের ভিত্তিতে। নাম্বার 36 এই প্রাণীদের মধ্যে কোনটি শুধুমাত্র ভারতে পাওয়া যায়? খুবই ইম্পর্ট্যান্ট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গঙ্গা। ডলফিন শুধুমাত্র ভারতে পাওয়া যায়, বাকি অন্য দেশে পাওয়া যায় না, বাকিগুলো কিন্তু সব দেশে পাওয়া যায়। নাম্বার 37 ভারতে কতগুলি জীববৈচিত্র্য হটস্পট আছে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 4টি। ওকে, তার পরবর্তী কোয়েশনস নাম্বার 38 ভারতের কোন অংশে ক্রান্তীয় চিরহরিৎ বন দেখা যায় না? ঠিক আছে, এবং বাকিগুলোতে কিন্তু ক্রান্তীয় চিরহরিৎ বন দেখা যায়। শুধুমাত্র এই 4টা অপশনের মধ্যে পূর্বঘাটে ক্রান্তীয় চিরহরিৎ বন দেখা যায় না, ঠিক আছে। নাম্বার 39 সেখানে বলা হয়েছে নিচের কোনটি ভারতের ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সেগুন গাছ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 40 যেটা, সেটাতে বলা হয়েছে ভারতের মোট বনভূমির কত শতাংশ প্রায় পর্ণমোচী অরণ্য? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 65%, প্রায় 65%। নাম্বার 41 ভারতে ঘন পর্ণমোচী অরণ্যের আচ্ছাদনের অধীনে সবচেয়ে বেশি ক্ষেত্রফল সহ রাজ্য কোনটি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 42 ভারতে কোন অরণ্যের অন্তর্ভুক্ত গাছ শুষ্ক গ্রীষ্মে প্রায় 6 থেকে 8 সপ্তাহের জন্য তাদের পাতা ঝরায়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, অপশন এ শুদ্ধ উত্তর। নাম্বার 43 নিচের কোনটি সবচেয়ে হালকা গ্যাস? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হাইড্রোজেন, অপশন সি। নাম্বার 44-এ বলা হয়েছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এই অরণ্যগুলি এমন অঞ্চলে দেখা যায় যেখানে বছরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয় এবং
তারপর সেখানে শুষ্ক মরশুম পরিলক্ষিত হয়। অপশন সি শুদ্ধ উত্তর। নাম্বার 45 সেখানে বলা হয় যে কুসুম, শিশু, খয়ের, অর্জুন ও তুত এই গাছগুলো কোন ধরনের বনভূমির প্রধান গাছ, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী বনের প্রধান গাছ। অপশন এ শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 46 সেখানে বলা হয়েছে ভারতের পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ নিচের কোন গাছের প্রজাতি, অর্থাৎ ভারতের পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ নিচের কোনটি, ঠিক আছে, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শালগাছ। শালগাছ হচ্ছে এটা পর্ণমোচী উদ্ভিদ, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 47 নিম্নলিখিত কোনটি ভারতের একটি স্থানীয় প্রজাতি, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে রিসাস বানর। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তো রিসাস বানর বা অনেককে কি বলে লাল বান্দরও বলে, ঠিক আছে। নাম্বার 48 নিচের কোনটি বিশ্বের বৃহত্তম জীবিত গুইসাপ বা টিকটিকি, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কমোডো ড্রাগন। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। এবং টিকটিকি মানে হলো কি গিরগিটি, অনেক সময় টিকটিকির স্থানে গিরগিটিও লেখা থাকতে পারে, ঠিক আছে। নাম্বার 49 ভারতের ক্রান্তীয় পর্ণমোচী বন কতটা বৃষ্টিপাত পায়, মানে ভারতের ক্রান্তীয় পর্ণমোচী বনে প্রায় কতটা বৃষ্টিপাত হয় বছরে, ঠিক আছে, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 70 থেকে 200 সেন্টিমিটার প্রতি বছর বৃষ্টিপাত হয়। নাম্বার 50 সেখানে বলা হয়েছে ত্রিপুরায় পাওয়া নিম্নলিখিত প্রজাতিগুলির মধ্যে কোনটি IUCN রেড লিস্ট এবং ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান অনুযায়ী গুরুত্বর বিপন্ন শ্রেণীভুক্ত একটি প্রজাতি, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পিক-টেইলড মাকাও। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। এবং IUCN যেটা, সেটার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এবং পিক-টেইলড মাকাও হলো দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর পূর্ব ভারতের স্থানীয় মাঝারি আকারের প্রাইমেট বা বানর।